আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর শাওন আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে স্বাগতম। সো আজকে আমরা জানবো যে কিভাবে জুম একটা অ্যাকাউন্ট করতে হয় এবং জুম অ্যাপসটাকে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে আমরা ইনস্টল করতে পারি। সো সবার আগে আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি। এখানে গিয়ে আমাদের সার্চ বারে সার্চ করতে হবে জুম লিখে। আমি যদি জুম লিখে সার্চ করি ZMM তাহলে জুমের ওয়েবসাইটটা পেয়ে যাব। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা লোগো হলো এটা এবং zoom.us হলো এর ওয়েবসাইট। তো এখান থেকে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এর ওয়েবসাইটে চলে যাব জুমের। যাওয়ার পরে আমরা অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে সাইন আপ ফর ফ্রি। সো আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। সবার প্রথমে এখানে আপনার যে বিষয়টা জানতে যাবে সেটা হলো আপনার বয়স। সো বার্থ ইয়ার, আপনার জন্ম তারিখটা দিবেন, জন্মসালটা দিবেন। সো আমি এখানে আমার জন্মসালটা দিয়ে দিচ্ছি, দেন আমি কন্টিনিউ ক্লিক করছি। দেন এখানে বলছে আমার ইমেল অ্যাড্রেসটা। সো আমি ইমেল অ্যাড্রেসটা দিব। অবশ্যই আপনারা সেই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাদের জিমেলটা লগ ইন করা থাকবে। সো আমি এখান থেকে জাস্ট আমার অ্যাড্রেসটাকে কপি করে নিচ্ছি। সো আপনার যদি ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। সো আমাকে এই জিমেলটা ওপেন করতে হবে কারণ আমার এখানে ভেরিফিকেশন কোড আসবে। সো আমি এখানে জিমেলটা ওপেন করে নিলাম। জাস্ট আমি জিমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আমাদের ইমেইলে কিন্তু একটা কোড যাবে। সো আমরা ইমেইলে একটু দেখব। ওকে, আমাদের ইমেইলে একটা কোড চলে এসেছে। জাস্ট এটা আমরা এখান থেকে কপি করে নিব, কপি। দেন এখানে গিয়ে Ctrl+V দিয়ে আমরা পেস্ট করে দিতে পারি। দেন আমরা ভেরিফাই করব। ওকে, ভেরিফাই হয়ে গিয়েছে। আমার জুমে নাম চলে এসেছে। নাম যে নামটা এসেছে সেটা হলো আমার জিমেইলের মধ্যে যে নাম ব্যবহার করা আছে সেটা অলরেডি এখানে চলে এসেছে। সো এখানে আমি যা আছে তাই রাখছি। এখানে পাসওয়ার্ড দিব। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখেন তারা বলছে মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, একটা নাম্বার, একটা আপার কেস লেটার, একটা লোয়ার কেস লেটার, এগুলো কমপক্ষে থাকতে হবে। ওকে, সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ফর এক্সাম্পল আপনাদেরকে যদি দেখিয়ে দেই, আমি এখানে দিতে পারি। এখান থেকে আপনারা চাইলে এটাকে আইটাকে অন করে দিতে পারেন। সো আমি যদি দেই হাবিবুর, আমাদেরকে দেখাচ্ছি না। ওকে, তাহলে দেখেন আমি এটা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেখান থেকে আমি আরও কিছু ক্যারেক্টার অ্যাড করে এটাকে একটু আপডেট করে নিচ্ছি। ওকে, সো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে 4 or more কনক্লুসিভ ক্যারেক্টার্স, মানে এইটা আমাদেরকে একই ধরনের ক্যারেক্টার 4টার বেশি দেওয়া যাবে না। সো এইগুলো একটু মাথায় রাখতে হবে। একটু কমিয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। সো আমি এখানে অ্যাকাউন্টটা চাইলে সেভ করে রাখতে পারি। ওকে, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে অ্যাকাউন্টে চলে আসছি এবং আমার এখানে প্রোফাইল পিকচার থেকে শুরু করে সব কিছু আমার জিমেইল থেকে অটোমেটিকলি সে নিয়ে নিয়েছে। এবং আমরা চাইলে এখান থেকে এই জায়গায় ক্লিক করে পরবর্তীতে আমরা এখানে যদি ক্লিক করি আমাদের প্রোফাইলটাকে আমরা আপগ্রেড করতে পারবো। প্রোফাইলে গিয়ে এগুলো সব কিছু আমরা এডিট করতে পারবো। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের জাস্ট কাজ হলো যে আমাদের জুম অ্যাপসটাকে এখন ইনস্টল করতে হবে। সো আবার আমরা কি করব, এখানে গুগলে গিয়ে সার্চ করব জুম ডাউনলোড। জুম ডাউনলোড লিখে যদি সার্চ করি তাহলে আমাদেরকে সরাসরি ডাউনলোড সেন্টার ফ্রম জুম এখানে নিয়ে যাবে ডিরেক্ট। সো এখান থেকে জাস্ট আমি এখন ডাউনলোড করে দিব। এখানে ডাউনলোডে ক্লিক করব। আমার ডাউনলোডারটা এখানে ডাউনলোড হচ্ছে। সো ফাইলটা আমার ডাউনলোড হচ্ছে। আমরা একটু অপেক্ষা করব। আমরা ডাউনলোড হয়ে গেলে দেন আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রক্রিয়াগুলো একই রকম। জাস্ট আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নেক্সট করে যে তারা ইন্টারফেসগুলো আসবে সেগুলো আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবে সেভাবে আমাদেরকে করলেই হবে।
ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা জাস্ট হলো এখান থেকে ফোল্ডার লোকেশনে আমরা গিয়ে এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করব। সো আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এটা ইনস্টল হওয়া শুরু করে দিবে। সেগুলোকে আমরা মিনিমাইজ করি। সো আমরা দেখতে পাচ্ছি জুম ওয়ার্ক প্লেস আমাদের এটা ইনস্টল হচ্ছে। সো ইনস্টল হতে একটু সময় লাগতে পারে। সো আপনাদেরকে বলে রাখি, জুম হলো এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, অনলাইনে ভার্চুয়ালি যে ধরনের মিটিং বা যে কোনো ধরনের ক্লাস এগুলো আমরা সহজে অ্যারেঞ্জ করতে পারি। সো যাদের জুম ব্যবহার করার অভিজ্ঞতা নেই, যারা নতুন ব্যবহার করবেন, তারা আশা করছি এটা অনেক আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের কিন্তু অলরেডি এটা ইনস্টল হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি জুমটা এখানে ওপেন হচ্ছে। সো ওকে, এখানে কিছু বিষয় আছে, দিস ইনস্টল ওয়াজ সাকসেসফুল, ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল। ওকে, আমরা ডান করে দিব। এখন জুমে আমাদেরকে ইনস্টল করার পর, আমাদের কম্পিউটার ইনস্টল করার পর আমরা এখানেও আমরা অবশ্যই সাইন ইন করে নিব। আমরা যদি এখানে স্টার্ট বাটনে যাই, এখন আমরা দেখব যে একেবারে শেষের দিকে জুম নামে একটা অ্যাপস কিন্তু এখানে চলে আসছে। সো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে মোড়ে গিয়ে পিন টু টাস্ক বার করে নিব। এখানে টাস্ক বার আমাদের থেকে গেল, তাহলে আমাদের পরবর্তীতে আমরা এখান থেকে ওপেন করে নিতে পারবো। তাহলে আমাদের এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করা ছাড়াও আমরা যে কোনো মিটিংয়ে কিন্তু জয়েন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু অবশ্যই আমরা সাইন ইন করে নিব, এই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। সো এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব এবং পাসওয়ার্ডটা দিব। সো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, আর ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা করেছি সেই ইমেলটা আমরা ইউজ করছি। দেন এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমার আগে কপি করা ছিল, আপনাদের কপি না থাকলে এখানে জাস্ট হলো লিখে দিবেন। ওকে, কিপ মি সাইন ইন করে দিব, দেন আমরা সাইন ইন করব। ওকে, লগ ইন করার পরে আমরা এখান থেকে যে কোনো মিটিংয়ে জয়েন করার জন্য আমরা যদি এখানে জয়েনে ক্লিক করি, তাহলে আমাদের মিটিং আইডি দিতে হবে, এবং সেই মিটিংয়ে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আমরা দেন হলো মিটিং আইডি দেওয়ার পর এখানে জয়েনে ক্লিক করবো, আমাদের পাসওয়ার্ড চাপে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। সো এখানে দুইটা অপশন রয়েছে, ডোন্ট কানেক্ট টু অডিও। আমি যদি এটা অফ করে দিই তাহলে আমার কোনো অডিও কানেক্ট হবে না, আমি কোনো শুনতেও পাবো না, এবং আমার কথা আমি বললে সে কথাগুলো শুনতে পাবে না। এবং টার্ন অফ মাই ভিডিও, আমি যদি এটা অফ করে দিই তাহলে আমার ভিডিওটা অফ হয়ে যাবে। সো আমরা এখানে ভিডিওটা অফ রাখতে পারি, এবং ভিডিও যদি আমাদের পরবর্তীতে অন করার প্রয়োজন হয় আমরা অন করতে পারবো। এবং হলো আমরা কি করব, ডোন্ট কানেক্ট টু অডিও, এটা অবশ্যই আমরা টিকমার্ক দিব না, এটা আমরা অবশ্যই কানেক্ট করে দিব।
সো এর বাইরেও আমাদের মিটিং বিভিন্ন লিঙ্ক থেকে আমরা মিটিংকে যুক্ত হতে পারি। তাছাড়া আমরা চাইলে নিজেরাও এখানে মিটিং তৈরি করতে পারি। আমি যদি এখানে নিউ মিটিংয়ে ক্লিক করলে আমার মিটিং তৈরি হবে। সেটা হলো আমি মিটিং তৈরি করে, ফর এক্সাম্পল আমি নিউ মিটিংয়ে ক্লিক করলে আমার একটা মিটিং জেনারেট হবে এবং সেখান থেকে আমরা এই মিটিংয়ের ইনভাইটেশনটা অন্য কাউকে পাঠাতে পারবো। সো একটু সময় নেবে একটা নতুন মিটিং জেনারেট হতে। সো একদম মিটিং জেনারেট হবে এবং আমরা মিটিংয়ের ভিতরে জয়েন করে ফেলবো। ওকে, কানেক্টিং হচ্ছে। তো আমরা চাইলে এটাকে এখানে বড় করে ফেলতে পারি। দেখেন এখানে টেস্ট স্পিকার এবং মাইক্রোফোন, আমি চাইলে স্পিকার এবং মাইক্রোফোন আমার টেস্ট করে নিতে পারি যে আমার আসলে মাইক্রোফোন এবং স্পিকারটা কাজ করছে কিনা। এখানে যদি ক্লিক করি, সো আমার কিন্তু স্পিকারটা কাজ করছে। সো আমি এখানে ইয়েসে ক্লিক করব। সো মাইক্রোফোনেও আমরা দেখছি মাইক্রোফোনটা আমার কাজ করছে, আমি ইয়েস করব। দেন হলো ইনটেক্স দিব। দেওয়ার পর আমরা কি করব, জয়েন উইথ কম্পিউটার অডিও, এখানে ক্লিক করলে আমরা এখানে যুক্ত হয়ে যাব। সো আমরা এটাতে যুক্ত হচ্ছি না। যুক্ত হওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে ওই যে ভিডিওটা, ওকে আমি এটা কেটে দিচ্ছি। সো যদি আমরা কখনো এটা স্কিপ করে ফেলি তাহলে আবার এখান থেকে জয়েন অডিওতে গিয়ে আমরা এখানে জয়েন করতে পারবো এই আইকনটাতে গিয়ে। এবং আমরা ভিডিওটাকে যদি অফ রাখতে চাই তাহলে এখানে অফ করে দিতে পারি, ভিডিওটা অন করতে পারি। এবং আমরা যদি অডিওতে জয়েন করি তাহলে মিউট এবং আনমিউট একটা অপশন থাকবে, আমরা এখান থেকে মিউট করতে পারবো এবং আনমিউট করতে পারবো। দেন এখানে আমাদের চ্যাট রয়েছে, মেসেজিং, আর অনেকগুলো বিষয় আছে। দেন এখানে মোড়ে গেলে আমরা রিয়াকশনের অপশন আছে, এখান থেকে আমরা অনেকগুলো বিষয় করতে পারবো। সো আমরা কাউকে যদি ইনভাইটেশন পাঠাতে চাই তাহলে এই যে এখানে মিটিং ইনফরমেশনে গিয়ে জাস্ট এখান থেকে আমার মিটিং আইডি আছে, পাসওয়ার্ড আছে, পাসকোড আছে, এটা আমি এই দুইটা দিয়ে দিলে মিটিংয়ে যে কেউ জয়েন করতে পারবে। অথবা ইনভাইটেশন লিঙ্ক আছে, আমরা লিঙ্কটা কপি করেও যে কাউকে দিলে সেই লিঙ্কে ক্লিক করলে অটো জয়েন হয়ে যাবে। সো আমরা এটাকে লিভ করছি। সো এটা আমি যদি ইন্ডে ক্লিক করি তাহলে ইন্ড মিটিং ফর অল দিলে আমার মিটিংটা সবার জন্য ইন্ড হয়ে যাবে। আর লিভ মিটিং দিলে আমি মিটিং থেকে বের হয়ে যাবো, বাকি যারা আছে তারা কিন্তু থাকবে। সো আমরা ইন্ড মিটিং ফর অল করছি, করে আমরা একটা অন্য কেউ আমাদেরকে ইনভাইটেশন পাঠিয়েছে সেটাতে আমরা যাচ্ছি। ওকে, তাহলে অন্য কেউ ইনভাইটেশন পাঠিয়েছে সেটাতে যদি যাই, আমি একটা লিঙ্কে ক্লিক করছি। সো ফর এক্সাম্পল এটা একটা লিঙ্ক, এটা ধরেন আমাকে কেউ পাঠিয়েছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। আমাকে কোনো মিটিং আইডি পাসওয়ার্ড দেয় নাই, জাস্ট আমি এখানে যদি ক্লিক করি অটোমেটিক কিন্তু আমাকে জুমের মধ্যে নিয়ে যাচ্ছে। সো ওকে, এখানে আমার জাস্ট বলছে আমি ভিডিওটাকে অন রাখবো না অফ রাখবো, আমি ভিডিও অফ রাখছি, করে আমি জয়েন করছি, জাস্ট হলো জয়েন হয়ে যাবে। সো ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিটিংটাতে অলরেডি জয়েন করে ফেলেছি। এখানে আমি জয়েন উইথ কম্পিউটার অডিও দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা মিটিংয়ে যুক্ত হয়ে কথা বলতে পারবো। সো ওকে, আমরা এই মিটিংটা থেকে এখন লিভ নিচ্ছি। সো এখানে যদি লিভ করি, লিভ মিটিং আমরা ক্লিক করে দিচ্ছি। সো আশা করছি আপনারা জুমের পুরো ব্যবহারটা বুঝে গেছেন, কিভাবে আপনারা জুম ব্যবহার করবেন, কিভাবে এটার অ্যাকাউন্ট করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং আপনাদের কম্পিউটারের মধ্যেও কিভাবে আপনারা জয়েন করতে পারবেন। সো জুম নিয়ে আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। এবং আপনারা যদি চান যে কোনো একটা মিটিং শিডিউল করে রাখতে, আপনারা চাইলে এখানে ধরেন যে আগামীকালকে একটা মিটিং করবেন, সেটার টাইম আপনারা শিডিউল করে রাখতে পারেন। মিটিংয়ে একটা নাম দিতে পারেন, আপনারা ডেট দিতে পারেন, কবে করবেন এটা একটা টাইম দিতে পারেন, এবং মিটিংটা রিপিট হবে নাকি একবারই হবে সেটা দিতে পারেন। অ্যাটেন্ডেন্স কারা থাকবে তাদের ইমেইলে আপনি ইনভাইটেশন পাঠাতে পারেন। ওকে, সো এখানে মোর আরও কিছু অপশন আছে, এগুলো থেকে আমরা মিটিং আইডির মধ্যে আমরা কি অটোমেটিকলি জেনারেট করতে চাচ্ছি নাকি আমার পার্সোনাল মিটিং আইডিটা দিব আমি। সো আমরা অটোমেটিকলি জেনারেটটাই দিয়ে থাকি, জেনারেট অটোমেটিকলি, তাহলে অটোমেটিকলি মিটিং আইডি জেনারেট হবে, পার্সোনালটা ইউজ না করা বেটার। সো এখানে আমরা পাসওয়ার্ডও দিতে পারি, পাসকোড দিয়ে দিতে পারি, এটাকে চেঞ্জ করা যায়। ওয়েটিং রুম আমরা রাখতে পারি অথবা ওয়েটিং রুমটা অফ করে দিতে পারি, যে কেউ আসলো আমি তাকে অ্যাপ্রুভ না করার পর্যন্ত সে মিটিংয়ে আসতে পারবে না। সো এগুলো মিটিং যদি আমি ম্যানেজ করতে চাই সেক্ষেত্রে এই বিষয়গুলো। তারপর হচ্ছে অ্যাডভান্স অপশন আছে যে অ্যালো পার্টিসিপেন্টস টু জয়েন এনি টাইম, এখানে ক্লিক করলে পার্টিসিপেন্ট যারা আছে তারা যে কোনো সময় জয়েন হতে পারবে। আর এটা যদি আমি না করে দিই তাহলে আমি যখন মিটিং স্টার্ট করব তখনই সেই লিঙ্ক থেকে জয়েন হতে পারবে। সো ওকে, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এটা করছি না, আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি আর কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।